হ্যালো, আরে কি বলছো? কি বলছো? ফাইলটা পাচ্ছ না মানে? আরে তুমি ভালো করে খোঁজ করে দেখো তো। আরে অবশ্যই তুমি খুঁজলে পাবে, দেখো ওয়ার্ডরোবের মধ্যেই আছে। তুমি হ্যাঁ ভালো করে খুঁজে দেখো, অবশ্যই পাবে। কি ব্যাপার, এত কাজ এত কথা বলো তুমি, জুসটা এখনো খাচ্ছ না কেন? খাও না। আরে তুমি এক কাজ করো না, তুমি এত সুন্দর করে জুসটা বানিয়েছো আর তুমি এত সুন্দর, আমার একটা ওয়াইফ, তোমাকে না খাইয়ে কি আমি খাইতে পারি? আরে বাবু, আমি না এই জুসটা তোমার জন্যই বের করছি। ফ্রিজে ছিল একদম ঠান্ডা, তুমি খাও, নাহলে গরম হয়ে যাবে। তুমি সারাদিন কত পরিশ্রম করো, থানায় বসে থাকো, চোর ডাকাতের পেছনে ছোট। এটা খেলে তোমার শরীর এনার্জি হবে, বোঝো না? আরে তুমি বোঝার চেষ্টা করো, আমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তো তোমার জন্য, তাই না? আমার তো চেহারা দেখো না, কেমন চেহারা। আর তোমার মতো একটা বিশ্ব সুন্দরী যে আমি ঘরে পেয়েছি না, এটাই তো আমার জন্য অনেক কিছু। আরে এই তুমি পান করার আগে তোমাকে একটু না খাইয়ে না দিই, না না, হ্যাঁ? ঠিক আছে, আমি তো খাবো না, সারাদিন বাড়িতেই থাকি। তুমি পরিশ্রম করো, তুমি খাও। আর তুমি যে আমাকে এত ভালোবাসো, এটা আমার দেখেও ভালো লাগে। আরে, ঠিক আছে, হ্যাঁ, তুমি খাও। শোনো, আমাদের পবিত্র গ্রন্থে লেখা আছে, হাদিসে লেখা আছে, তুমি যাই কিছু খাও, তোমার যে চিরসাথী অর্ধাঙ্গিনী তাকে আগে খাইয়ে দেবে, তারপর তুমি খাবে, না হলে তোমার পাপ হবে। এটা লেখা আছে যে স্বামীর আগে স্ত্রীকে খেতে নিয়ে আগে স্বামীকে খাইয়ে দিতে হয়, তারপর স্ত্রীকে খেতে হয়। শোনো, তুমি এত এত ইয়া করো না তো, তোমার জন্য বানিয়েছি, তুমি খাও। শোনো, তুমি তো তোমারটা পড়েছো, আমি বুখারী হাদিসে দেখেছি স্বামীর কর্তব্য তোমার কর্তব্য তোমার কাছে, কিন্তু আমার কর্তব্য আমার কাছে না। না একটু না, খাও। শোনো শোনো, আমি বলতেছি শোনো, এত জোর করা যাবে না। আমি তো বাসা সারাদিন অনেক কিছু খান, তোমাকে তো সেবা যত্ন করার সুযোগই পাই না। তুমি যেটুকু আমাকে ভালোবাসো আমি তাতেই খুশি। তুমি না এটা খেয়ে নাও, আমি অনেক শখ করে তোমার জন্যই বানিয়েছি স্পেশাল। শোনো, এটা আমি খেতে তুমি পারি যদি না। একটু না খেয়ে দাও না, তাহলে আমি ডিউটিতেও যাব না। এই যে টাকা পয়সা দিয়ে যে বিজনেসে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কথা বলার কথা, তাও করব না, আমি সব ক্যান্সেল করে দেবো, আমি কোনো না, কাজই না, করব না। তুমি এটা কি তুমি বলতেছো? একটু খেয়ে নাও। শোনো, তুমি যদি বাইরে না যাও, ইনকাম না করো, আমাদের সংসার চলবে কি করে? তোমার ভালোবাসা তখন কোথায় যাবে, বোঝো না? হ্যাঁ। খাও, খাও 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 খাও। আচ্ছা ঠিক আছে, খাও। দাঁড়ান কাকু, এই জুসটা আপনি খাবেন না। মানে এই তুমি কোত্থেকে উড়ে এসে জুড়ে এসব কথা বলছো? আমার স্বামীকে আমি সেবা যত্ন করতেছি, জুস খাওয়াচ্ছি, আর তুমি না করতেছো কেন? কথা বলি আমি, আন্টি মরে যাওয়ার পরে আপনি যে দ্বিতীয়বার বিয়ে করছিলেন, এই কম বয়সী মেয়েটা আপনাকে কেন বিয়ে করছিল? আর বিয়ে করছিল মানে আমি তো বিয়ে করেছি আমার সুখের জন্য বিয়ে সুখের করেছি। জন্য, কিন্তু সে আপনার মতো একটা বৃদ্ধ মানুষকে বিয়ে করছে টাকার জন্য। আমি ফ্ল্যাট দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলে যাই, মা বলছিল একটু কথা বলতে। আমি ওইখান থেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম